চলে গেলেন মুর্শিদাবাদের এক সাবেক জনপ্রতিনিধি প্রমথেশ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত ব্যাধিতে ভুগছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত ১ মাস ধরে ভর্তি ছিলেন। সাময়িক সুস্থ হয়ে ফিরেছিলেন মেয়ে সুদক্ষিণার বাড়িতে, কিন্তু ফের গুরুতর অসুস্থ হওয়ায় তাকে ওই হাসপাতালেই আবার ভর্তি করানো হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসা চলাকালীন সোমবার সকাল ৯টা নাগাদ তার জীবনাবসান হয়। ১৯৪৬ সালের ১৭ই জানুয়ারি মুর্শিদাবাদের কান্দি মহকুমায় তার জন্ম। কান্দি রাজ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক প্রমথেশের ছাত্রজীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি। পরে উত্তাল সত্তরে স্পেশাল বিএ বিএড করে ইংরেজিতে এমএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৭৯ সালে যোগ দেন খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনে ইংরেজি শিক্ষক হিসেবে। চেঞ্জিং প্যাটার্ন অব লিডারশিপ ইন রুরাল ইন্ডিয়া বিষয়ে গবেষণা শুরু করলেও তা শেষ করতে পারেননি। ত্রিদীপ চৌধুরী ননী ভট্টাচার্যের উত্তরসূরি হিসেবে বহরমপুর লোকসভা আসন থেকে ১৯৯৪, ১৯৯৬ এবং ১৯৯৮ সালে জিতে সাংসদ হয়েছিলেন। ১৯৯৯ সালে লোকসভা নির্বাচনের লড়াইয়ে নামলেও তিনি হেরে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কাছে। তার মৃত্যু সংবাদ শুনে এদিন শোক জ্ঞাপন করে অধীর বলেন, আমি এই খবর শুনে অত্যন্ত ব্যথিত ও শোকাহত হলাম। ওনার সাথে রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু তিনি বরাবরই ছিলেন আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার জ্ঞান, শিক্ষা, ভদ্রতা ও সংস্কৃতি বোধ আমার স্মরণে অমলিন হয়ে আছে। ত্রিদীপ চৌধুরীর ভাবশিষ্য প্রমথেশ লিখেছেন একাধিক বই। বোনান্জা অব ত্রিদীপ চৌধুরী, সমসাময়িক রাজনীতিতে জ্যোতি বসু থেকে শুরু করে তার প্রিয় জম্মু কাশ্মীর নিয়ে লিখেছেন বই, লিখেছেন প্রবন্ধ। মুর্শিদাবাদে আরএসপির গোড়াপত্তনের কথা লিখেছেন ২০২৪-এর মে মাসে। এদিন তার মৃত্যুতে থেকে গেল সেই সব লেখা। অসুস্থ শরীর নিয়েও দলের মুখপত্রের শারদ সংখ্যায় প্রমথেশ মুখোপাধ্যায় ছিলেন নিয়মিত লেখক, ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। দলের কথা প্রচার করতেন সর্বসম্মুখে, সমালোচনা করতেন অন্দরে। এদিন এই বিপ্লবী নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য। তিনি বলেন, পার্টির অগণিত মানুষ, আরএসপির সঙ্গে যারা যুক্ত সমস্ত অঞ্চলগুলোতে পর্যন্ত প্রমথেশ বাবুর একটা বিশেষ ভূমিকা ছিল, এবং সেই ভূমিকা আজ থেকে অবস্থিত হলো। আমরা প্রমথেশ বাবুকে পাবো না, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার, বিষাদের ব্যাপার। এবং আমরা আজকে জেলা কমিটির সভায় আমরা এই সংবাদ দিয়ে আমরা শোক পালন করেছি, আমরা প্রস্তাব গ্রহণ করেছি তার মৃত্যুতে শোক প্রকাশ করে। প্রমথেশ বাবু নেই আজকে, এটি বাস্তব। এটা আমাদের কাছে যতই কষ্টকর হোক, ধন্যবাদ, কিন্তু মানতে হবে। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। ওর মেয়ের কথা অনুযায়ী বা স্ত্রীর কথা অনুযায়ী প্রায় ৮০ বছর বয়স হয়েছিল, এবং তিনি দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুগছিলেন। ফলে আমাদের মনে হচ্ছিল এক সময় এটা অবধারিত, কিন্তু সেটা যে এখনই চলে আসবে এটা আমরা ভাবি। তাহলে আমরা পুনর্বার এই টিভি চ্যানেলের কাছেও আমাদের শোক ব্যক্ত করছি। প্রমথেশ বাবুর প্রয়াণে আমরা আমাদের বিষাদের কথা, বেদনার কথা, দুঃখের কথা, আমাদের স্বজন বিয়োগের কথা আমরা বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছি। অস্তিত্বের সংকটে ভোগা আরএসপি দলকে ঘুরে দাঁড়াতে প্রমথেশ বাবুর পরামর্শ ছিল। দলের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমি আশাবাদী যে দল আবার ঘুরে দাঁড়াবে। তার জন্যে পত্র পত্রিকা, পলিটিক্যাল ক্লাস, কম্পারেটিভ স্টাডি এইসব যেমন চলবে, সে একই সঙ্গে সোশ্যাল ওয়ার্কটাকে, সোশ্যাল কন্ট্রাক্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে হবে। তাহলে আমাদের দল আবার ঘুরে দাঁড়াবে এবং আমরাও জেগে উঠব। যেদিন প্রমথেশ বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেদিনই মুর্শিদাবাদ জেলায় আরএসপির জেলা সম্পাদকের দায়িত্ব নেন নওফেল মোহাম্মদ সফিউল্লাহ ওরফে আলবার্ট। এদিন দায়িত্ব নিয়ে তিনি বলেন, প্রমথেশ বাবু না ফেরার দেশে চলে গেছে। প্রমথেশ বাবু শুধুমাত্র আমাদের যে পার্টির কমিটি, সেই কমিটির সর্বোচ্চ স্তরের নেতা ছিলেন এটা নয়, প্রমথেশ বাবু আমাদের কাছে অভিভাবক ছিলেন, আমাদের কাছে শিক্ষক ছিলেন। আমরা যারা এই নতুন প্রজন্মের যারা রাজনীতি করি তাদের কাছে প্রমথেশ বাবু সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক ছিলেন। আমরা একজন শিক্ষককে হারালাম, অভিভাবককে হারালাম, এবং সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলার গণতন্ত্র প্রিয় প্রগতিশীল মানুষ একজন মুর্শিদাবাদ জেলার অভিভাবককে হারালেন। কারণ এই সময় প্রমথেশ বাবুর খুব প্রয়োজনীয়তা ছিল, যখন গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে এবং আমাদের জেলা জুড়ে দুর্ভাগ্যজনক ভাবে যে বিভাজনের রাজনীতি, দুর্ভাগ্যজনক ভাবে যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে, সেই সময় প্রমথেশ বাবুর মতো মানুষকে রাজনীতির যে সামনের সারিতে বারে বারে প্রয়োজন ছিল। প্রমথেশ বাবু চলে গেছেন,
আমাদের এই মুর্শিদাবাদ জেলায় প্রয়াত কমরেড ত্রিদীপ চৌধুরী, প্রয়াত কমরেড ননী ভট্টাচার্য, প্রয়াত কমরেড দেবব্রত বন্দ্যোপাধ্যায়, প্রয়াত কমরেড অমর রায়ের মতো মানুষ, বিদগ্ধ মানুষ এই মুর্শিদাবাদ জেলায় আরএসপি কে নেতৃত্ব দিয়েছেন। সময়ের নেমে তারা চলে গেছেন, আরএসপি সে আদর্শ রেখে গেছেন, সে আদর্শকে পাথেয় করে আমরা আমাদের আগামী দিনে এগিয়ে যাব। এদিন কেওড়াতলা মহাশ্মশানে বহরমপুরের প্রাক্তন এই সাংসদের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতারা, ছিলেন বহরমপুরের আরেক জনপ্রতিনিধি বর্তমান বিধায়ক বিজেপির সুব্রত মৈত্র। প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিধায়ক বলেন, সর্বপ্রথম উনি ছিলেন শিক্ষক এবং শিক্ষকের সান্নিধ্যে আমি স্নেহ ও ভালোবাসা পেয়েছি। সব থেকে বড় কথা হলো ভদ্র নম্র একজন শিক্ষক আমাদের বহরমপুরের সাংসদ হয়েছিলেন। তার মৃত্যুতে বর্তমান সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ক্ষেত্রে বিরল ব্যক্তিত্বদের বড় অভাব। যত চোর, মিথ্যাবাদী, 2 নম্বরী, নিজের ব্যক্তির স্বার্থে কাজ করা মানুষদের আজ ভিড় হয়েছে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে। সেখান থেকে একজন অতি ভদ্র নিপাট শিক্ষক মানুষ এই সমাজ ছেড়ে চলে গেলেন। আমি ওনার মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেয়েছিলাম, কারণ আমি অন্য মতের পথে চলা মানুষ, তা সত্ত্বেও বিধানসভা ভোটে ওনার আশীর্বাদ নিয়ে আমি ভোটের ময়দানে লড়তে নেমেছিলাম। বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায়ের প্রয়াণে শেষ হলো মুর্শিদাবাদে বাম রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়।